হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। যাই হোক, এর আগে তো আমি মিষ্টি গুড়ের আচার তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো ভাত দিয়ে খাওয়ার মতো শুধু টক ঝাল আচার। তো আমগুলোর সাইজ খুবই বড় বড়, ওর জন্য আমি বেশি নিইনি, দুটো আম নিয়ে নিয়েছিলাম। দুটো আম নিয়ে খুব সুন্দর করে ধুয়ে একটুখানি শুকনো মতো করে, মানে একটা গামছা দিয়ে ভালো করে বা সুতির ন্যাকড়া দিয়ে তোমরা ভালো করে মুছে নিয়ে আর কি করতে পারো। যাই হোক, আমি গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তো আমগুলো এবার আমি কাটতে বসে গেছি। দেখো, আঁটি বসে গেছে আর বেশ ভালোই বড়। জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে, তবে দুটো আম প্রায় 500-র ওপরেই হবে, এত বড় বড় আমগুলো ছিল। আর কাটতে খুব অসুবিধা হচ্ছিল, মানে আঁটি বেশ শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বসে আমগুলো ছোট ছোট টুকরো করছিলাম বটিতে নিয়ে। তো আমে কিন্তু এক ফোঁটাও জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি আমগুলো আগে ভালো করে আর কি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব, যাতে করে আমের গায়ে যেটুকু এক্সট্রা জল থাকে, মানে ভেতরে, সেই জলটা বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, দুটো আম কাটার পরে কতগুলো আম হয়ে গেছে। একটা গামলার ভেতরে নিয়েছি, অনেক কটাই হয়েছে। এবার আমগুলো থেকে জল বের করার পালা। এবার আমি প্রথমে আমগুলো কালারফুল হওয়ার জন্য হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে, যেহেতু এটা প্রচণ্ড টক, আমটা একটু লবণটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছিলাম। আর লবণটা এবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমের ভেতরের যে একটা জল, সেই জলটা বেরিয়ে যায়। কারণ জল থাকলে আচারটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটা আধা ঘন্টার মতো রেখে দিলে মোটামুটি এর যা জল আছে সব বেরিয়ে যাবে। দেখো, তো আচারটা বানানোর জন্য আমার একটু তাড়া ছিল, আমি আধ ঘন্টাও রাখতে পারিনি। যাই হোক, দেখো, কিছুক্ষণ রাখার পরেই দেখলাম গাটা ঘেমে গেছে। তো এবার আমি মশলাটা বানিয়ে নেব। এই মশলার মধ্যে দেখো অনেক কিছুই নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, ধনে। দেখো বেগুন গাছে কি সুন্দর একটা বেগুন হয়েছে, বেশ ভালো লেগে গেছে কোনো সবজি টবজি হলে। আর এই দিকে দেখো, আমি ওই আমটা একটুখানি রোদে দেওয়ার জন্য একটু, মানে আমার ছেলে একটা থালা এনে দিল, তো একটুখানি সামান্য একটু রোদে দেব, কারণ আমার ভীষণ তাড়া ছিল, একটু তাড়াতাড়ি করতে হবে। জলটা খুব একটা বেশি বের করার টাইম আমি পাইনি। যাই হোক, যেইটুকু বেরিয়েছে, তোমরা যদি চাও একটু বেশিক্ষণ রাখবে তাহলে বেশি জল বেরোবে। যাই হোক, আমি এবার রোদে দিয়ে দিলাম। আমি যেই মশলাগুলো নিয়েছিলাম ওর মধ্যে কিন্তু প্রথমে সর্ষে ছিল না, সর্ষেটা আমি আগেই ভেজে রেখেছি। শিলে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, সরি পেস্ট না, এটা গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো, আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। দেখো, ওই গরম তেলের মধ্যে এই রোদ থেকে এনে, বেশি রোদ দিতে পারিনি, রোদ থেকে এনে ওই আমগুলোকে আমি গরম তেলে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়েছি, যাতে মানে পরে ফাঙ্গাস না হয়। দেখো, ওই গরম তেল আর আমগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেই আর কি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন একদম পুরোপুরি ঠান্ডাই হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে বলে এবার সেই গুঁড়ো যে মশলাটা ছিল, এই মশলাটা দিয়ে আমি এবার সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর আমি একটা বয়মে ভরবো। তো এইভাবে যদি তোমরা বাড়িতে আমের মশলা আচার করে থাকো, তো খেয়ে দেখবে বেশ অন্যরকম মজা লাগবে, মানে খেতে বেশ অন্যরকম মজা। যাই হোক, আমি প্রতি বছর করি অল্প করে সামান্য, কারণ এই জিনিসটা সবাই, মানে বাড়ির সবাই খেতে চায় না, এই কারণেই সবার নাকি আর কি খেলে অসুবিধা হয়, মানে
আমাদের বাড়িতে সব বাচ্চা কাচ্চা আর বয়স্ক মানুষও আছে, তো তাদের খেলে গ্যাস অম্বল হয়। তো না খেয়ে আমারও মানে খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না, কারণ আমারও একটু গ্যাস অম্বলের সমস্যা আছে। যাই হোক, যতটা আর কি সময়তে একটু মুড়ি মাখা কিংবা আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেতে গেলে একটুখানি আচার নিলে খুব ভালো লাগে। তো কেমন হলো আচারটা বানানো তোমরা একটু কমেন্টে বলো প্লিজ। আর কে কোথা থেকে দেখছো এটাও একটু আমাকে বলো, আমার খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে কে দেখছো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে টাটা।